আমি করাচ্ছি কোয়াড্রেটিক ইকুয়েশনের লেকচার নাম্বার 2। ঠিক আছে, লেখো কোশ্চেন, লেখো প্রবলেম, লেখো লেট আলফা কমা বিটা be the roots of the equation be the roots of the equation with the roots of the equation x square minus 4x plus a is equals to 0, alpha beta be the roots of the equation x square minus 4x plus a is equals to 0, and gamma comma delta be the roots of the equation x square minus 36x plus b is equals to 0, full stop. If alpha beta gamma and delta are in GP, having positive common ratio, having positive common ratio find the values of a comma b. Find the values of a comma b. কি বলছে যে let alpha beta are the roots of the equation. একটা ইকুয়েশনের রুটস বলছে আলফা বিটা, আরেকটা ইকুয়েশনের রুটস বলছে গামা ডেল্টা। ঠিক আছে, x square minus 36x plus b is equals to 0. If alpha beta gamma delta are in the ratio in GP,
ঠিক আছে, যদি আলফা বিটা গামা ডেল্টা যদি এরা আর ইন দ্য রেশিও ইন জিপি হ্যাভিং পজিটিভ কমন রেশিও, মানে আলফা বিটা গামা ডেল্টা যদি জিপির পজিটিভ কমন রেশিও হোল্ড করে, ঠিক আছে, তার মানে কি আলফা বিটা গামা ডেল্টা এরা জিপিতে রয়েছে, পরিষ্কার কথা, এটাই বলতে চেয়েছি। ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি, এটা তাহলে আমাকে বলো যে যে কোনো জিপি যদি কোয়ান্টিটি ধরতে হয় তাহলে আমরা কি ধরি, ফার্স্ট মনে করো ফার্স্ট আলফা যদি আমি আলফা ধরি, ঠিক আছে, সেম কমন রেশিও হবে, আলফাটা আলফা, বিটাটাকে আমরা আলফা আর ধরছি, গামাটাকে কি ধরবো আমরা আলফা আর স্কোয়ার, আর ডেল্টাকে কি ধরবো আমরা আলফা আর কিউ, ঠিক আছে। ফার্স্ট টার্মটাকে আলফাই ধরছি, তাহলে বিটাটা কি হবে আলফা আর, গামাটা কি হবে আলফা আর স্কোয়ার, ডেল্টাটা কি হবে আলফা আর কিউ। সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম যা হবে, থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম তাই হবে, আবার ফোর্থ টার্ম বাই থার্ড টার্ম তাই হবে। দেখো সেম থাকছে তো, তাই না, সেম থাকছে তো, দেখো বুঝতে পারছো না পারছো না বলো, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। আলফা আর বাই আলফা যা হবে আলফা আর স্কোয়ার বাই আলফা আর তাই হবে, আর আলফা আর কিউব বাই আলফা আর স্কোয়ার আর স্কোয়ার এটাও তো সেম হবে, তাই তো। তাহলে দেখো দুটো ক্ষেত্রে সব ক্ষেত্রেই তো কমন রেশিওটা সেম থাকছে, তাই না? তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট আলফা ইজ ইকুয়ালস টু আলফা এন্ড বিটা ইজ ইকুয়ালস টু আলফা আর, গামা ইজ ইকুয়ালস টু আলফা আর স্কোয়ার এন্ড ডেল্টা ইজ ইকুয়ালস টু আলফা আর কিউব। এখন দেখো যে দুটো ইকুয়েশন দিয়েছে, ফার্স্ট ইকুয়েশন কি দিয়েছে, একটা দিয়েছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস a ইজ ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনের রুট কি আলফা আর বিটা, এই ইকুয়েশনের রুট দুটো আলফা আর বিটা। আবার বিটা মানে কি ধরেছি আমরা, বিটা মানে এটাকে কি ধরেছি আলফা আর ধরেছি, ঠিক আছে। তাহলে আমরা কি জানি আলফা প্লাস বিটা সমান সমান কি জানি মাইনাস বি বাই এ, না ফর্মুলা ফেলেছি আমরা, আলফা প্লাস বিটা is equals to minus b by a, মানে মাইনাস অফ মাইনাস 1। এখন বিটা মানে কি ধরেছি আমরা, বিটা কাকে ধরেছি আদ্রিতা বলো, বিটা কাকে ধরেছি আলফা আর, আলফা প্লাস আলফা আর is equals to 4, ঠিক আছে। এবং এদের গুণফল আলফা ইন্টু বিটা কি হবে সি বাই এ, তাহলে আলফা ইন্টু বিটা is equals to c by a, c by a মানে ক্যাপিটাল A বাই 1 মানে a, তাই তো। বিটা মানে কি বললাম, বিটা মানে কি ধরেছি আমরা আলফা আর ধরেছি, তাহলে আলফা ইন্টু আলফা আর is equals to capital A, that means alpha square r, তাই হচ্ছে alpha square r is equals to capital A। বলো বুঝা যাচ্ছে না যাচ্ছে, alpha square r is equals to capital A। এই অবধি সবার ক্লিয়ার কি না বলো, এই অবধি সবার ক্লিয়ার? একইভাবে আমাদের ইকুয়েশন 2টার দিকে তাকাও, যে সেকেন্ড যে ইকুয়েশনটা দিয়েছে
সেকেন্ড ইকুয়েশনটা কি দিয়েছে, x স্কয়ার মাইনাস 36x x স্কয়ার মাইনাস 36x প্লাস b plus b is equals to 0. X square minus 36x plus b is equals to 0. এর রুটগুলো কি দিয়েছে, এই রুটগুলো দিয়েছে গামা এন্ড ডেল্টা, তাই তো। এই দুটো রুট, একটা রুট গামা, একটা রুট ডেল্টা। গামাটাকে আমরা কি ধরবো, গামা ইজ ইকুয়ালস টু কি হবে, হ্যাঁ আলফা স্কয়ার, আলফা স্কয়ার এন্ড ডেল্টা সমান সমান কি হবে, আলফা কিউব, ডেল্টা সমান সমান আলফা কিউব, ডেল্টা ইজ ইকুয়ালস টু আলফা কিউব। তাহলে গামাটা আলফা স্কয়ার, ডেল্টাটা আলফা কিউব, তাহলে দুটোকে যদি আমরা অ্যাডিশন করি তাহলে কি হবে, মানে সেই ওই যোগফল এবং গুণফলের কনসেপ্ট, ঠিক আছে। তাহলে কি হবে, গামা প্লাস ডেল্টা, গামা প্লাস ডেল্টা ইজ ইকুয়ালস টু কি হবে বলো, মাইনাস বি বাই এ না, এখানে বি এর কাজ কি করছে বলো, ইকুয়েশনটার দিকে তাকাও, বি এর কাজ কি করছে, মাইনাস 36 মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস অফ মাইনাস 36 by 1 that means 36 gamma into delta কি হবে c by a, c by a মানে b by 1, ওকে। হ্যাঁ কি না বল আদিত্য, now 5:33 the class have started on 5 p.m. so you should follow the exact timing, na? তাহলে আমাদের গামাটা কি হবে আলফা আর স্কয়ার, ডেল্টা কি হবে আলফা আর কিউব, সো এদের অ্যাডিশন, এদের অ্যাডিশনটা কি হবে, অ্যাডিশনটা দেখো তাহলে মাইনাস বি বাই এ এবং গামা ইন্টু ডেল্টা কি হবে সি বাই এ, দ্যাট মিনস বি বাই 1। বলো এই অবধি বোঝা গেছে সবার, সৃষ্টি বোঝা গেছে এই অবধি, সৃষ্টি এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু একটা অঙ্ক কিন্তু এক্সামে আসবে, কিন্তু ভালো করে বুঝো। আজকের যে কনসেপ্টটা দেব আমি এইটা বুঝতে পারছি যে তোমরা ফার্স্টের যে আমার যে ভিডিওটা সেটা দেখেছো, ফার্স্ট লেকচারের ভিডিওটা অফকোর্স দেখেছো, না দেখলে কিন্তু এটা বুঝতে পারবে না। তো মেক শিওর যে ফার্স্ট লেকচারের ভিডিও তোমরা কমপ্লিট করেছো এবং সেটা কপিতে সমস্ত কিছু লিখে নিয়েছো আমার ভিডিওতে যা যা করানো ছিল। আদিত্য আমার ভিডিওটা দেখেছো ফার্স্ট লেকচারটা, যে লেকচারটা ভিউ হয়ে গেছিল, ফার্স্ট লেকচারটা কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর। আর আগের দিন যে ক্লাসটা দেখেছো ফার্স্ট লেকচারটা কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর দেখেছো তো? আর আগের দিন যে ক্লাসটা পড়াতে পারিনি সেটা আমি কালকে আপলোড করেছি, তোমার হোয়াটসঅ্যাপে পেয়েছো বোধহয়, আমি তোমাকে সেন্ড করেছিলাম লিঙ্কটা, ঠিক আছে। হ্যাঁ সেটা কিন্তু দেখে হ্যাঁ সেটা দেখে নেবে, নেক্সট ক্লাসের আগে দেখে নেবে, ঠিক আছে, কারণ নেক্সট ক্লাসে কিন্তু ওর কনসেপ্টটা লাগবে। সো গামা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু 36 এন্ড গামা ডেল্টা ইজ ইকুয়াল টু ক্যাপিটাল বি। সো এই অবধি দেখো সবার বোঝা গেছে কিনা বলো। আচ্ছা এবার এই জায়গাটা একটু খেয়াল করো, গামা প্লাস ডেল্টা মানে কি,
আর যেটা গামা প্লাস ডেল্টা, গামা মানে কি ধরেছি, গামা কি ধরেছি, আলফা আর স্কোয়ার প্লাস ডেল্টা কি ধরেছি, ডেল্টা হচ্ছে আলফা আর কিউব, আলফা আর কিউব ইজ ইকুয়ালস টু 36। ঠিক আছে, যদি আলফা কমন নিই তাহলে কি হবে, আলফা কমন নিলে আলফা আর যদি কমন নিই, আচ্ছা থাক এখন কমন না, ব্যাপারটা মনে থাক, ঠিক আছে। আর আলফা গামা ইন্টু ডেল্টা, গামা ইন্টু ডেল্টা কমনটা আমি একটু পরে দিচ্ছি, গামা ইন্টু ডেল্টা ইজ ইকুয়ালস টু কত পেয়েছিলাম বলো, বি পেয়েছিলাম তাই তো, ক্যাপিটাল বি। গামা কি পেয়েছি, গামা আলফা আর স্কোয়ার ইন্টু ডেল্টা আলফা আর কিউব is equals to capital B. So alpha square r cube, alpha square r to the power 5 is equals to capital B. বলো এই অবধি বোঝা গেছে না যাই, এই অবধি বোঝা গেছে না যাই না, গেছে, গেছে তো, আচ্ছা। এবার এখানে এই জায়গাটা খেয়াল করো, আর যেটা এই লাইনটা খেয়াল করো, এই জায়গাটা একটু খেয়াল করো, এখানে এখান থেকে কি কমন নিতে পারি আমরা, আলফা প্লাস আলফা আর স্কোয়ার প্লাস আলফা আর কিউব ইজ ইকুয়ালস টু 36 যেটা পেয়েছি, সেখান থেকে আমি আলফা আর স্কোয়ারটাকে কমন দিতে পারি, দিতে পারি তো, আলফা আর স্কোয়ারটাকে কমন দিতে পারি, বা আর স্কোয়ারটাকে মনে করো কমন নিচ্ছি এই ইকুয়েশন, আর স্কোয়ারটাকে যদি কমন নিই তাহলে কি হবে, আলফা প্লাস আলফা আর is equals to 36, ঠিক আছে, আর স্কোয়ার ইন্টু আলফা প্লাস আলফা আর is equal to 36। এই যে ভ্যালুটা আলফা প্লাস আলফা আর, এই ভ্যালুটা আমি অলরেডি দেখো বার করেছি, কোথায় বার করেছি, আলফা প্লাস, হ্যাঁ 4 পেয়েছি ফার্স্ট ইকুয়েশন থেকে, আলফা প্লাস আলফা আর দেখো অলরেডি ভ্যালুটা বার করেছি আমরা, 4 পেয়েছি, সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে বসিয়ে দিলে কি পাবো, আর স্কোয়ার ইন্টু 4 is equals to 36, ঠিক আছে, so r square is equals to 36 divided by 4, that means 4 9s are 36। সৃষ্টি বুঝতে পারছো, সৃষ্টি বুঝতে পারছো তো কনসেপ্টটা, না বুঝতে পারছো, so r square into 4 is equals to 36, so r square is equals to কত হলো, 36 divided by 4, r square r square r square is equals to 9, that means r is equals to 3, that means r is equals to 3, so r এর ভ্যালুটা 3 পেয়ে গেছি। এবার আমাদেরকে আলফা আলফা আর এগুলোকে বার করতে হবে, দেখো এবার অলরেডি আমরা আলফা প্লাস আলফা আর, আমরা অলরেডি আলফা প্লাস আলফা আর এর ভ্যালুটা আমি 4 পেয়েছি, আলফা প্লাস আলফা আর ইজ ইকুয়ালস টু 4, এটা অলরেডি আমি পেয়েছি।
এর ভ্যালুটা অলরেডি আমরা 4 পেয়েছি, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু আমি পেয়ে গেছি, আর এর ভ্যালু আমি পেয়ে গেছি, আলফাটাকে কমন নাও, আর এর ভ্যালু 1 প্লাস আর, আর মানে কত 3, that means alpha is equals to 4 by 4, 4 by 4 মানে হচ্ছে 1, আলফার ভ্যালু 1, ঠিক আছে। এবার আমাকে এ আর বি বার করতে হবে। কোশ্চেনটা যা ছিল, তোমরা যারা লেটে জয়েন হয়েছো তারা আমার রেকর্ডেড ভার্সনটা দেখে নেবে। কোশ্চেন যেটা ছিল সেখানে আমাকে আলটিমেটলি ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি ভ্যালু বার করতে হবে। তাহলে ক্যাপিটাল এ ইজ ইকুয়ালস টু আমি কি পেয়েছি, ক্যাপিটাল এ ইজ ইকুয়ালস টু আমি কি পেয়েছি, আর যেটা ক্যাপিটাল এর ভ্যালু কি পেয়েছি, ক্যাপিটাল এ কি পেয়েছি আমরা, আলফা স্কয়ার আর পেয়েছি, আলফা স্কয়ার আর পেয়েছি তো নাকি পাইনি, হ্যাঁ না বল, আলফা পেয়ে গেছি আর পেয়ে গেছি, তাহলে ভ্যালুটা বসিয়ে দাও, ভ্যালুটা বসিয়ে দাও, কত হবে আলফা, আলফা ভ্যালু কত পেয়েছি, আর যেটা 1 স্কয়ার, আর কত পেয়েছি বলো 3, তাহলে এই সমান 3 কি, আর যেটা বুঝতে পারো নি, দুটো লিখছো না, তাহলে ক্যাপিটাল এ সমান সমান 3, সিমিলারলি ক্যাপিটাল বি সমান সমান, ক্যাপিটাল বি সমান সমান কত পাচ্ছি, আলফা স্কয়ার আর টু দি পাওয়ার 5, ঠিক আছে। সো আলফার ভ্যালুটা কত 1 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার 5, ঠিক আছে। সো 1 স্কয়ার মানে 1 আর 3 টু দি পাওয়ার 5 মানে 3 টু দি পাওয়ার 5, so 1 into 243, that means 243, this is our required answer. So capital A পেয়ে গেলাম, capital B পেয়ে গেলাম, হয়েছে লেখা, কপিতে লেখা হয়েছে না হয়নি বলো, হয়েছে না হয়নি, হয়েছে তো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা, আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশনের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্যাট ইজ ইফ, দেখো কোশ্চেনটা লেখো, if x be real, small x be real, then prove that, then prove that then prove that if x be real, then prove that x minus 1 into x minus 2 plus 1 is always positive, is always positive, is always positive. কোশ্চেনটা একবার রিপিট করছি আমি, if small x be a real মানে real number, then prove that x minus 1 into x minus 2 plus 1 is always positive, এটা সবসময় পজিটিভ। তাহলে আমি এই টোটালটাকে কি ধরে নেব, এটাকে কি ধরে নেব, এটাকে y ধরে নেব, ঠিক আছে, এটাকে y ধরে নেব। তাহলে দেখো লেট
let y is equals to x minus 1 into x minus 2 plus 1, y is equals to x minus 1 into x minus 2 plus 1. তাহলে কি হবে? ব্র্যাকেট ওপেন করব, ব্র্যাকেট ওপেন করলে কি হবে? y is equals to কত হবে? x স্কয়ার minus 3x plus 2 plus 1. x square minus 3x plus 2 plus 1. ঠিক আছে, এবার কি করছি দেখো, আমাদের লেফট পার্টে যে ওয়াইটা ছিল সেটাকে রাইট পার্টে শিফট করে দিচ্ছি। করলে কি হবে দেখো, x স্কয়ার minus 3x plus 3 minus y is equals to 0. তাহলে আদ্রিতা একটু ভেবে দেখো, এটাকে যদি আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে তুলনা করি, আদিত্য শুনছো? এটাকে এই ইকুয়েশনটাকে আদিত্য আমি ax স্কয়ার প্লাস bx প্লাস c is equals to 0 এর সঙ্গে যদি কম্পেয়ার করি, আদিত্য এর ভ্যালু কত হবে? 1, b কত হবে? b হবে -3, আর c এর ভ্যালু হবে হচ্ছে +3 minus y, +3 minus y। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা বুঝে গেছে। সো এই ইকুয়েশনটাকে আমি যদি কোয়াড্রেটিক ইকুয়েশনের সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে a মানে যেটা x স্কয়ারের কোএফিসিয়েন্ট সেটা হবে হচ্ছে 1, যেটা x এর কোএফিসিয়েন্ট সেটা হবে -3 মানে যেটা b, আর যেটা c মানে x স্কয়ার প্লাস bx প্লাস c এর c সেটা হবে হচ্ছে, যেটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে 3 minus y। তাহলে এটাকে ইকুয়েশন 1 নাম্বার দাও, এটাকে ইকুয়েশন 1 নাম্বার দাও। আদ্রিতা দৌড় করছো কেন? কি হয়েছে? মোবাইলে প্রবলেম হচ্ছে? হ্যাঁ শুনতে পেরেছি, বলছিলে তুমি তো। তাহলে এটাকে ইকুয়েশন, তুমি দৌড় হওয়ার পর যেটা বললে সেটাও শোনা যাচ্ছে। তুমি এটা ক্লাস রেকর্ডেড হচ্ছে, তুমি মানে বিরক্ত প্রকাশ করে কোনো বস্তুর উপর বিরক্ত প্রকাশ করলে সেটাকে মিউট করে করো, রেকর্ডেড হচ্ছে ক্লাস। x স্কয়ার minus 3x plus 3 minus y is equals to 0 ইকুয়েশন 1। ঠিক আছে, তাহলে এটার ডিসক্রিমিনেন্ট যদি বার করি আমি, ঠিক আছে, এটা ডিসক্রিমিনেন্টে বার করার ফর্মুলা কি? ডিসক্রিমিনেন্টের ফর্মুলা কি আদিত্য? ডিসক্রিমিনেন্টের ফর্মুলা কি? ডিসক্রিমিনেন্ট যাকে আমরা নিরূপক বলি, তাই তো? ক্যাপিটাল ডি সমান বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে সেই ভ্যালুটা বার করতে গিয়ে আমাদের কত ভ্যালু পাচ্ছি দেখো, সেই ভ্যালুটা বার করতে গিয়ে কত ভ্যালু পাচ্ছি আমাকে বলো, কত ভ্যালু পাচ্ছি এখানে? বি এর কাজ কে করছে? -3 তার হোল স্কয়ার -4 ইন্টু এ মানে কত? 1, সি মানে কত? 3 minus y। ঠিক আছে,
that means 9 minus 4 into 1 into 3 minus 2. তাহলে কত হচ্ছে 9 minus 12 হ্যাঁ exactly plus 4 minus 3 plus 4y. This is our determinant. ঠিক আছে, আবার কোশ্চেনে দেখো এক্সটা রিয়েল বলেছিল, কোশ্চেনে এক্সটা রিয়েল বলেছে, সো এক্স এর ভ্যালু যদি রিয়েল হয় ডিটারমিনেন্ট কোনোদিনও নেগেটিভ হবে না। একটা কথা মনে রাখবে, for real values of x, okay, since x is real, so determinant should always be greater equals to 0. It will never negative. আমার কথা বুঝতে পেরেছো? এখানে লেখো আদিত্য, since x is real, so the discriminant of equation 1, so the discriminant which is denoted by capital D, so the discriminant of equation 1 should not be a negative, can't be negative. Can't be negative. তাহলে কি হচ্ছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি,